যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল এবং আশ্বাসের উদ্যোগে আজকে আমাদের এই মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি। আজকে দেশের মানুষ অস্বস্তিতে আছে। একদিকে সন্ত্রাসী, অপরাধী এবং দর্শকদের দুরাত্ম, অন্যদিকে বিতাড়িত মেসির সরকারের ষড়যন্ত্র। সব মিলিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র চলছে। দেশের মানুষের নিরাপত্তা নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের বাংলাদেশেরা আজকে নিরাপত্তাহীনতা ভুগছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের মানববন্ধন। আমরা বলতে চাই, আমরা দেশ থেকে সবার বাংলাদেশ হিসাবে দেখতে চাই। গত 18 বছর বিএনপি জনগণের অধিকার এবং জনগণের নিরাপত্তা নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। এখন আমরা দেশ নেতৃত্বগণ খালেদার নির্দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশব্যাপী জনগণের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার রক্ষায়, নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা রাজপথে আছি। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা সরকারকে বলবো, আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। এভাবে দেশের মানুষকে নিরাপত্তাহীনতায় রেখে সরকার পরিচালনা করা যায় না। আমার মা বোনদের ইজ্জত নিয়ে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, তেমনি ভাবে আমাদের স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্বকে লুণ্ঠন করার প্রচেষ্টা চলছে। আমরা বলবো দেশবাসীকে, যারা দেশকে ভালোবাসেন, যারা দেশের মানুষকে ভালোবাসেন, যারা দেশের আমাদের মা বোনদেরকে ভালোবাসেন, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাস করেন, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা কোনো দল বুঝি না। আমাদের কথা হচ্ছে, যারা অপরাধ করে, যারা অপরাধী, তাদের প্রকৃত কোনো দল নেই। যারা তাদের অপরাধ করার জন্য এক সময় এক দলের সন্নিবেশিত হয়। দলের দৃষ্টিকোণ থেকে না দেখে অপরাধের দিক থেকে বিবেচনা করে তাদের বিরুদ্ধে যে কোনো কঠিন ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি কবিরহাট উপজেলা এবং কবিরহাট পৌরসভা এবং বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি, যে কোনো অপরাধের বিরুদ্ধে যে কোনো প্রয়োজনে আমরা সরকারকে সহযোগিতা করতে রাজি আছি। সে যে দল হোক না কেন, আমরা চাই আমাদের নিরাপদে থাকতে হবে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে, আমাদের জনগণের যে ভোটাধিকার, যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমরা এই সরকারের বিরুদ্ধে নয়, এই সরকার সফল হোক, আমরা সেটা চাই। কিন্তু একটা জিনিস সবাইকে বুঝতে হবে, কখনো জনগণের সরকার নির্বাচিত না হলে, কখনো গণতান্ত্রিক সরকার যদি রাষ্ট্র ক্ষমতা না আসে, তাহলে অন্তর্বর্তী সরকার দিয়ে দেশের স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হয় না। এটা কখনো হয়নি। আমরা বলবো, জনগণ নিরাপত্তা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের জনগণের সাংবিধানিক অধিকারের বিবেচনা রেখে অবশ্যই সরকার দ্রুত গুরুত্বপূর্ণ সংস্কার করে জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দিবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি রাষ্ট্র ক্ষমতা জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে দেশের স্থিতিশীলতা ফিরে আসবে। এটা আমরা বিশ্বাস করে ইনশাআল্লাহ আমরা মনে করি দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। আজকে বিতাড়িত দোষররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে, তাদের ষড়যন্ত্র চলমান। এই ষড়যন্ত্র ইনশাআল্লাহ সফল হবে না। আমরা বলবো, আমরা দেশের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের যারা এখানে ভাইয়েরা উপস্থিত হয়েছেন, বন্ধুরা উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা সবার উদ্দেশ্যে বলবো, আপনারা সকলে সতর্ক থাকবেন। আপনার ডাইনের মানুষটা কি করতেছে, আপনার বামের মানুষটা কি করে, আপনার সামনের পিছনের মানুষটা কি করে, ওদিকে সবাইকে নজর রাখবেন, যাতে করে আমাদের আর কোনো মা বোনের ইজ্জত নষ্ট না হয়, যাতে করে আর কেউ সাদাবাজির শিকার না হয়, যাতে করে আর কেউ দখলবাজির শিকার না হয়, যাতে করে আর কেউ জনগণের, বাংলাদেশের জনগণ যাতে আর কখনো জনগণের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার থেকে যেন আর বঞ্চিত না হয়, সে বিষয়ে আমরা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আমি আমার বক্তৃতা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, আমাদের অঞ্চলের উন্নয়নের অগ্রদূত, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদকে মহান আল্লাহ জান্নাতবাসী করুক। ধন্যবাদ সবাইকে।